দৈনন্দিন জীবনে আমরা প্রায় মাথা ব্যথায় ভুগি। কখনো রাতে ঘুম ঠিকমতো না হলে, কখনো অধিক বেশি দুশ্চিন্তা করলে এ ধরনের মাথা ব্যথা হতে পারে। কিন্তু সব মাথা ব্যথাই কি স্বাভাবিক, নাকি কিছু মাথা ব্যথা হতে পারে ভয়ঙ্কর বিপদের সংকেত? আজকের ভিডিওতে জানবো কোন ধরনের মাথা ব্যথা স্বাভাবিক আর কোনটি হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। গবেষণায় দেখা গেছে 150টিরও বেশি ধরনের মাথা ব্যথা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো গুরুতর নয়। তো চলুন জেনে নেই বিভিন্ন ধরনের মাথা ব্যথা সম্পর্কে। যদি দুই চোখের মাঝখানে বা নাকের দুপাশে ব্যথা হয়, সেটা সাধারণত সাইনোসাইটিসের কারণে হয়ে থাকে। যদি ঠান্ডা বা সর্দি লাগে, অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে এ ধরনের মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে থাকলে এ ব্যথা বেড়ে যেতে পারে। মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার এক পাশে হয়ে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে মাথার দুপাশেই হতে পারে। এক্ষেত্রে সিমটম হিসেবে থাকে বমি বমি ভাব বা বমি। তবে অতিরিক্ত আলো বা শব্দে গেলে মাথা ব্যথা বেড়ে যেতে পারে। চিজ বা কফি মাইগ্রেনের ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি কপালের সামনের দিকে ব্যথা হয়, সেটা সাধারণত স্ট্রেসের কারণে হয়ে থাকে। রাতে ঘুম ঠিকমতো না হলে বা অতিরিক্ত দুশ্চিন্তা করলে এই ধরনের মাথা ব্যথা হয়। যদি মাথার উপরের দিকে ব্যথা হয়, সেটা সাধারণত ডিহাইড্রেশনের কারণে হয়ে থাকে। তবে আমাদের যে মাথা ব্যথার বিষয়ে সবচেয়ে বেশি সচেতন হতে হবে, সেটা হচ্ছে ঠান্ডার ক্লাব হেডেক। হঠাৎ যদি মাথার পেছনে তীব্র ব্যথা শুরু হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটা খুব তীব্র আকার ধারণ করে, সেটাকে বলা হয় ঠান্ডার ক্লাব হেডেক। সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণ হলে এ ধরনের ব্যথা হয়। এক্ষেত্রে যদি পেশেন্ট অবহেলা করে, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন জেনে নেই মাথা ব্যথার এমন কিছু লক্ষণ সম্পর্কে, যেগুলো যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। যদি মাথা ব্যথা খুব তীব্র হয়, যদি এর সাথে বমি বমি ভাব বা বমি থাকে, যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, যদি খিঁচুনি হয়, যদি শরীরে এক পাশ অবশ অবশ লাগে, যদি কথা জড়িয়ে যায় বা চোখের পাতা ভারী হয়ে আসে বা নেমে যায়, যদি পেশেন্ট সব কিছু ডাবল দেখতে পায়, যদি ঘাড় শক্ত হয়ে যায়, এসব লক্ষণ থাকলে আপনাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মাথা ব্যথাকে কখনো অবহেলা করবেন না। সঠিক সময়ে সচেতনতা আপনাদেরকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।